হ্যালো আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে শোল মাছ রান্না করব লাউ দিয়ে। শীতে কিন্তু এই তরকারিটা খেতে অনেক মজা লাগে। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে একটু রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এক চামচ আর এক চামচের অর্ধেক পরিমাণ দিয়ে লবণ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখন আমি এই শোল মাছটাকে দিয়ে কষিয়ে নেব সুন্দরভাবে। অল্প অল্প পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিব। আর আমি যে লাউটা দিয়ে শোল মাছ রান্না করব সেই লাউয়ের চোকলাগুলোকে ভেজে নিয়েছি সেদ্ধ করে, এবং রসুন আর একটু কাঁচামরিচও ভেজে নিয়ে বেটে নিব। আর এদিকে আমার মাছগুলো তুলে নিয়েছি, এখন এই লাউগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটাতে যখন বলক আসবে, যখন একটু দেখব লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছগুলো দিব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, লাউটা সিদ্ধ হোক। আর এদিকে এই যে মাছগুলো, এখন লাউটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করব। এখন আমার তরকারিটা কিন্তু হয়েই গেছে মনে হয়। আর নামানোর আগে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, পেঁয়াজটাকে আর একটু তেজপাতা আর নামানোর আগে একটু জিরা দিয়ে ভেজে নিয়েছিলাম। সেই মশলাটাকে বেটে নিয়ে এই তরকারির ঝোলটার সাথে মিক্স করে আমি এখন নামানোর আগে এটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার আম্মু এইভাবেই তরকারি রান্না করে। তো অনেক সময় মাংসের তরকারিতেও কিন্তু আমার আম্মু এই মশলাটা বাটা দেয়। তো সেটাই আর কি, মানে এইভাবে দিলে না এটা অন্যরকম একটা ফ্লেভার আসে, অনেক মজা লাগে তরকারিটা খেতে। আর নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতাও দিয়েছিলাম, আর সুন্দর একটা কালার এসেছে। আমি বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কিনা। তো দেখেন আমার তরকারি কিন্তু রান্না হয়ে গেল। আর আমি এই যে আমার এই ভর্তাটাও হয়ে গেছে। আজকে তেমন কিছু রান্না করলাম না, এগুলো দিয়ে হয়ে যাবে। আর বিকালের নাস্তায় বাবুর জন্য এই ডিম দিয়ে পাউরুটি ভেজে দিব। বাবু একটু টুকটাক হালকা নাস্তা করবে। আজকে আর তেমন কোনো হেভি খাবার না, খুবই হালকা পাতলা খাবার। সবজি খেতে আর এই ভর্তা দিয়েই মনে হয় আমার হয়ে যাবে। আমি মাছের তরকারি মনে হয় খাবো না মনে হয়, কারণ আমার এই ভর্তা টাইপের জিনিস আমার খুবই ভালো লাগে, তাই কষ্ট করে নিলাম যেন ভালো লাগে খেতে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।